আপনারা দোয়া করবেন। আমাদের সকলের মুরব্বী বাংলাদেশের আপনাদের মাঝে অনলাইনে বক্তব্য নিয়ে আসছি। শান্তি নাই, কোথায় শান্তি আছে? এখানে চলেন সবাই ঠিকঠাক বসি। ওইখানে তিনজন বসার সুযোগ করে দেন, কারণ আপনার ভাই দাঁড়িয়ে থাকবে, আপনি বসে থাকবেন। আব্দুল মান্নানকে কুরআন তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। আমাদের নেতা ইঞ্জিনিয়ার নাজমুল ভাইয়ের জন্য অনুরোধ করছি। ব্রাহ্মণবাড়িয়া তিতাসপাড়ের গর্ব কসবার কৃতি সন্তান বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মোহাম্মদ গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি বিশেষ অতিথি চপল ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। কলেজের সাবেক জিএস, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি। উনি কি জানি কয় ব্রাহ্মণবাড়িয়ার গর্ব, তাই না? ভোট বাতিল করছে, যেহেতু আওয়ামী লীগ সহ অন্যান্য দলের ভোটার ছিল। অনতি বিলম্বে 1034 ভোটের জেলা সম্মেলন হবে। জানেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখনো মারাত্মকভাবে অসুস্থ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। কসবা উপজেলা বিএনপির মানুষ এবং জুলাই বিপ্লব সহ সকল রাজনৈতিক আন্দোলনে নিহত সাবেক ভিপি জনাব জহিরুল খুকুন ভাই সহ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة সুস্থতা দান করো, কাজ থেকে তুমি হেফাজত করো, আমাদের দেশে তুমি শান্তি এবং রহমত নাযিল করো। আল্লাহ ফিলিস্তিনের সংগ্রামী ভাই বোনেরা, আজকে আপনারা অনেক ত্যাগ তিতিক্ষার পর অনেক পরিশ্রম করে এই সুন্দর একটা ইফতার মাহফিল আমাদের জননেতা জনাব মুশফিকুর সাহেবের নেতৃত্বে আমরা সুন্দর একটা ইফতার মাহফিল আয়োজন করেছি এবং আপনারা খুব সুশৃঙ্খলভাবে এই অনুষ্ঠান সবাই উপভোগ করবেন এই আশা আমি ব্যক্ত করছি। সংগ্রামী সাথীরা, আপনারা জানেন যে আমাদের নেতা কসবা আখাউড়ার তথা নেতা জনাব মুশফিকুর রহমান সাহেব, ওনার নেতৃত্বে আমরা কসবা আখাউড়ার সমস্ত নেতৃবৃন্দ একত্রিত আছি এবং উনি বিএনপির এবং এখনো বিএনপির উনি উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং সিনিয়র নেতা এবং আমাদের অভিভাবক। আমরা চাই যে আপনারা ওনার নেতৃত্বে সবসময় একত্রিত থাকবেন। আজকে একটা জিনিস আমি ক্লিয়ার আপনাদেরকে বলতে চাই যে মুশফিকুর রহমান সাহেবের বাইরে নেতৃত্ব এখানে দেওয়ার মতো আপনারা যারা চেষ্টা করতেছেন সেই যোগ্যতা আগে অর্জন করেন, তারপরে আসেন। তারপরে আমি সামনে আমাদের নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই ঐক্যবদ্ধ থেকে বিএনপির জন্য কাজ করতে হবে। যারা মাদক নিয়ে কাজ করেন, মাদকের ব্যবসা করেন, যারা চোরাচালানি করেন, যারা চাঁদাবাজি করেন, তারা কি বিএনপির সদস্য হইতে পারে? তারা কখনোই বিএনপির সদস্য না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ক্লিয়ার মেসেজ দিয়েছেন যে আমাদের দলের কোনো সদস্য যদি মাদক ব্যবসা এবং চাঁদাবাজির সাথে জড়িত থাকে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে এবং তাদেরকে পুলিশে ধরিয়ে দিতে হবে। তা আমরা চাই যারা ক্লিন ইমেজের নেতা, যারা পরিষ্কার ইমেজের নেতা, যারা দলের জন্য কাজ করবে, যাদের সাথে কাজ করলে দলের ভবিষ্যৎ হবে, আপনারা সবাই তাদের সাথে থাকবেন। এটা আপনাদের নৈতিক দায়িত্ব। আজকে এই ইফতার মাহফিলে যারা আমরা মুসলমান আছি তাদের একটা জিনিস আমাদেরকে প্রতিজ্ঞা করা উচিত, যারা সৎ নিষ্ঠাবান, দেশের জন্য কাজ করবে, দলের জন্য কাজ করবে, তাদের সাথে আপনারা একসাথে কাজ করবেন। আমি আরেকটা জিনিস ক্লিয়ার যে আপনারা এখানে যারা ইনশাল্লাহ সমবেত হয়েছেন,
তারা সবাই দলের সাথে যে কোনো দলের বিপদে আপদে এবং দলের যে কোনো ক্রান্তি লগ্নে ছিলেন, ভবিষ্যতে থাকবেন। এবং আজকের ব্রাহ্মণবাড়িয়া জেলার নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, এবং আপনাদেরকে যারা আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। খোলা মাঠে আপনাদেরকে ইফতার করে আয়োজন করে আল্লাহ তৌফিক দিয়েছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আমরা একটা এলবে জাহেলিয়াতের যুগে ছিলাম নাকি ভাই? আচ্ছা ভাই, দুইটা প্রশ্ন করে আমার বক্তব্য আমরা যে তবে আমি যদি মনে করি আপনারা যে এর বাইরে কিছু হবে তাহলে আমরা মনে করি না হবে। আরেকটা কথা বলি, আজকে যারা ইফতার মাহফিল আয়োজন করছে তারাই তো কয়েকবার বিএনপি, এবং আপনারা যারা আজকে আসছেন আপনারাই কিন্তু আসল বিএনপি। আমরা যারা জেলা থেকে আসছি আমরা দাবি করে বলি আমরাই আসল বিএনপি। ভূমিদস্যু কোন লুটেরা, চাঁদাবাজ, ধান্দাবাজ, বালু ফেকুর, স্থান যাতে মামলাবাজের এবং ওই যে কি কয় ওই যে নেশা, কারণ বড় এলাকা এখানে কিন্তু যারা মাদক ব্যবসা করে তাদের দৌরত্ব খুব বেশি, কাজে তাদের থেকে আমরা দূরে থাকতে হবে, দলকে বাঁচাতে হবে এই আহ্বান রাখেন। এবং আমাদের জননেতা মুশফিকুল সাহেব উনার সুস্থতা কামনা করি এবং উনি শক্ত হাতে দলের নেতৃত্ব দেবে এই আশীর্বাদ কামনা করে। এই 15 বছর যে শাসন করেছে আজকে যারা মুরব্বী, ইতিহাসটা মনে থাকুনি, এই ইতিহাস মনে রেখেন। জোর করে কেউ ক্ষমতায় থাকতে পারে না। দেশ 18 কোটি মানুষের, দেশ কারো বাপের সম্পত্তি নয়। ইচ্ছা করলে আমি থাকবো, ইচ্ছা করলে যাবো, হয়েছে না। সুযোগ আছে, দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। 15 বছর শাসন করিয়া এক রাত্রে দেশ থেকে বিতাড়িত। আর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 15 বছর আজকে জেলে। আজকে দেশ নেত্রী বেগম জিয়া দেশের হিরো নাকি? এবং সকলে মিলে দলকে আরো বেশি শক্তিশালী করব, যাতে আমরা আগামী আরো ভালো জয় হতে পারি। আপনাদের সকলকে আন্তরিক